সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচরেও দেখতে পাচ্ছেন আপনারা হাজারের অধিক কণ্ঠে আজ যে আমাদের প্রখ্যাত এবং কিংবদন্তি আসামের গর্ব সঙ্গীত শিল্পী জুবিন গার্গের যে 53তম জন্মদিবস পালন করা হচ্ছে সমগ্র রাজ্যের সাথে শিলচরেও দেখতে পাচ্ছেন এখানে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে এই জন্মদিনে এখানে অনেক স্কুল কলেজ সংগঠনের বিভিন্ন সংগঠনের যারা সদস্যরা রয়েছেন এখানে এসেছেন। এই যে আজকে জুবিনদার যে জন্মদিন সেটা পালন করার উদ্দেশ্যে এসেছেন এবং হাজারের অধিক কণ্ঠে আজকে আমাদের জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এই যে জুবিনদার জন্মদিন যেটা এটা পালন করা হবে। এখানে অনেক স্কুল কলেজের কচিকাচারা রয়েছে এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা রয়েছেন। আজকের এই মায়াবিনী যেটি গান আছে ওনার নিজের গাওয়া, এই গান গেয়ে ওনাকে আজকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন এই আজকে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। এখানে অনেক সুন্দর করে এই যে আমাদের জুবিন গার্গের ছবি লাগানো হয়েছে এবং সুন্দর করে এই ইয়েটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে জুবিনদার জন্মদিন হিসাবে এবং কেক কাটা হবে। কেক কাটা তো কাটবেন কিন্তু অনেক মানুষ এখানে অনেক অনুরাগীরা শিলচর শহরের জনগণ সহ অনেক জুবিন অনুরাগীরা এখানে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং মায়াবিনী যেটি গান আছে এটা গেয়ে আজকে জুবিন গার্গের 53তম যে জন্মদিন এটা পালন করবে। আজকে সমগ্র রাজ্যের সঙ্গে শিলচরেও এটা অনুষ্ঠিত হতে চলছে। এখানে আমি দেখাবার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানে যারা এখানে সঙ্গীত প্রেমীরা রয়েছেন এবং অনেক শিলচরে স্থানীয় জনগণরা রয়েছেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছেন, অনেক সংগঠনের কর্মকর্তারা রয়েছেন। তারা এখানে সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানে দাঁড়িয়ে আছেন মায়াবিনী গান গাওয়ার জন্য। এবং এখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবজিৎ সাহা উনিও এখানে এই যে মায়াবিনী গানের উনি অংশগ্রহণ করবেন মায়াবিনী গান উনি নিজে গাইবেন। এবং এখানে যে পরিবেশটা আজকের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেকেই মানে কান্নাও ভেঙে পড়তে দেখা যায়। এই যে আজকের যে ওনার জন্মদিন উনি নেই তার জন্য অনেকেই প্রকাশ করছেন, অনেকেই যে এটা মনের ভাবনা বা অনেকেই প্রকাশ করছেন যে হাজার যে জুবিনদার যে গানগুলা রয়েছে জুবিন গার্গের গানগুলা রয়েছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিন এবং ওনার গানের মধ্য দিয়ে উনি বেঁচে থাকবেন। তা যে ওনাদের একটা ভাবনা ওনার কাছে রয়েছে এবং আজকে যে জুবিন গার্গের যে জন্মদিন তা অতি জনগণরা যে উৎসাহিত বা আনন্দ বা উৎফুল্লিত হয়ে যে ক্রিয়াশীল সংস্থার ময়দানে যে ওনারা আজকে পালন করতে এসেছেন এবং কিছু দৃশ্য আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আমরা তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এখানে জুবিন অনুরাগী যে রয়েছেন এখানে যারা প্রাচীন করেছেন বা যেখানে এখানে সংস্থার যারা সদস্যরা রয়েছেন ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পূর্বাঞ্চল প্রতিদিন আমি সঙ্গে রয়েছি আপনাদের সুরজিৎ চক্রবর্তী। যে আজকে আমাদের আসামের একটা গর্ব কিংবদন্তি জুবিন গার্গ উনি তো মানে আমাদের মধ্যে তো এখনো বেঁচে আছেন ওনার গানে তো এই বিষয়ে আজকে যে এই যে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে যে একটা মানে দেখা যাচ্ছে একটা মানে খুব সুন্দর পরিবেশ একটা সৃষ্টি হয়েছে, কয়েক হাজার যে সমাগমের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং কয়েক হাজার বিভিন্ন সংগঠন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছেন আজকের এই যে জুবিনদার 53তম জন্মদিন হিসাবে। এই হিসাবে আপনি কি বলবেন? মানে প্রথমত বলবো জুবিনদা যে ঐশ্বরিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন এটা কিন্তু দেখেন ওনার মৃত্যুর পরে গোটা বিশ্ব কিভাবে ওনাকে মনে করছে। আজকের দিনটা মানে চিন্তা করা যায় না, এত লোক এত মানে মানুষের সমাগম হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই বেরিয়ে এসছেন। কেন কি সবাই জুবিনদাকে ভালোবাসেন, সবাই মানে এসএমএস একটা কথা বলে হিয়ার আমঠু মানে একেবারে প্রাণের মানুষ ছিলেন উনি। আর ওনার মৃত্যুটা এখনো আমরা মেনে নিতে পারছি না। আমরা ভাবছি উনি আছেন তাই আমরা সেইভাবে একজন জীবিত ব্যক্তির জন্মদিন যেভাবে পালন হয় আমরা সেইভাবেই, আর আমরা জানি জুবিনদা আমাদের মধ্যে আছেন এবং থাকবেনও। কেন কি উনার যা করে গেছেন, উনার যা সৃষ্টি সেটা কখনো শেষ হবে না। আর জুবিনদার প্রতি এই ভালোবাসাটা মানে মানুষকে বলতে হয় না, আজকের দিনে একটা ছোট বাচ্চাও জুবিনদার মায়াবিনী গান গেতে পারে। এটা ভালোবাসা ছাড়া এবং একজন লোকের ঐশ্বরিক যদি গুণ না থাকে তাহলে এটা সম্ভবই হবে না। আর আমি বলবো যে আগামীতে আমাদের আরো অনেক ইচ্ছা আছে ওনার জন্য এখানে স্থায়ীভাবে কিছু করার। এই প্রোগ্রামটা করে আমরা বসে আমরা স্থায়ীভাবে, কারণ সরকারও অনেক কিছু স্থায়ী প্ল্যান করেছেন ওনার জন্য। তো আমরাও ভবিষ্যতে হয়তো ওনার মূর্তি স্থাপন হবে, ওনার নামে কোনো গানের স্কুল হবে, সেটা ভবিষ্যতে অনেক আমাদের প্ল্যান আছে। সরকারের সহযোগিতা নিয়ে আমরা সেগুলো করব।
মামলাটা যায়নি, চার্জশিট হবে, তারপরে যাবে আগামী 17 ডিসেম্বরের মধ্যে চার্জশিট, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। চার্জশিটের পরেই কিন্তু আদালতে মামলা যায়, তো চার্জশিটের পরেই বিচার প্রক্রিয়া শুরু হয় এবং আমরা জানি সঠিক চার্জশিটও হবে এবং বিচার প্রক্রিয়াটাও সঠিক হবে, ন্যায় আমরা পাবো।